আদম বলতেছে তুই বুঝবি না, আমি বুঝেছি। একটা মাত্র ভুল করার কারণে। আদম নবী কিন্তু কোনো দোষ করেনি। আদম আলাইহিস সালাম কি করেছেন? ভুল করেছেন। দোষ করেছে কে? হাওয়া। হাওয়া দোষ করছে হাওয়া। আল্লাহ যখন বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই নিষেধ করার সাথে সাথেই মা হওয়ার আকর্ষণ বেড়ে গেছে। এই জন্য মেয়েদেরকে দেখবেন কোনো নিষেধ করলে ওর প্রতি আকর্ষণ বাড়ে না, কমে? হ্যাঁ, খুব আকর্ষণ। তো এখন গন্ধম ফল খাচ্ছে, আদমকে খাওয়াচ্ছে। শেষ পর্যন্ত আমরা সবাই জানি এই দুনিয়াতে একটা কোরআনে সে আয়াতটা আল্লাহ দিচ্ছে। আদম নবী যে আয়াত পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদছে, সে আয়াতটা আমাদের জন্য আল্লাহ কোরআনে দিয়েছে। আমরা সবাই পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কানতে কানতে দুই চোখের পানি পড়তে পড়তে গোস্ত পচে গেছে। আদম আলাইহিস সালাম কি দিয়ে তৈরি? মাটির তৈরি। জোরে কোন কি দিয়ে? দেখবেন মাটির যে লালা দিয়ে সবসময় পানি যায় না, সবসময় যে লালা দিয়ে পানি যায়, ওই লালা কিন্তু আস্তে আস্তে মাটির পচনে ধরে। মানে এত কান্দা কানছে যে কান্নার কারণে চোখের পানি দিয়ে এই জায়গা পচনে হয়ে গালের গোস্ত খসে পড়ছে। কানতে কানতে গালের গোস্ত খসে পড়ছে। আদম আলাইহিস সালাম এক সময় পানি পান করতে গেছে। পানি পান করতে গিয়ে আর সাগরের কিনারে যখন পানি পান করবে, তখন এই নিজের চেহারা দেখে চমকে উঠছে। নিজের চেহারা দেখেই চমকে উঠছে, কে রে, আমি আদম এত সুন্দর। আসলে আদম যে সুন্দর এ কথা কোরআনে আছে না নাই? আল্লাহ 4টা শপথ করছে, অত্তিন ওয়াজ্জাইতুন অতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। আহসান, আহসান, এই চেহারাটা এত সুন্দর, সুবহানাল্লাহ বলে। আর কানতে কানতে গোস্ত খোসা পড়ে গেলে হাড্ডি দেখলি কি হয়? এ জায়গায় গোস্ত না থাকে যদি হাড্ডি বের হয়। আদম বললেন, আল্লাহ এত কান্না কাঁদলাম, তারপরে আমার তওবা কবুল হয় না। আল্লাহ বলে, আদম শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কান্না করা লাগবে। আমরা বাংলাদেশে কিন্তু কান্দি, কিন্তু যখন কান্দা দরকার তখন কান্দি না। কান্দারও সাইজ আছে না নাই? আছে। শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কাঁদতে হবে। আদম আলাইহিস সালাম কান্নার সাগরে ডুব দিলেন। ডুব দিলে ডুবারও হবে, মণি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম। বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। আপনার ভিতরেই ডোবার জায়গা আছে। আদম আলাইহিস সালাম ডুব দিলেন, আর সেই ডুব দেওয়াতে আল্লাহ তার নজরকে খুলে দিলেন। এতক্ষণ নজর ছিল খালি দুনিয়ার মধ্যে, আর ডুব দেওয়ার সাগরে ঢুকে নজর খুলে দেখতে পান জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম বলতেছে পাইছি পাইছি। আল্লাহ বলে, কি পাইছি রে? আদম কয়, আল্লাহ 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কাঁদছি, আমার তওবা কবুল করনি। ওই যে তোমার সাথে মোহাম্মদ রাসূলুল্লাহ ওসিলা করে কাঁদতে চাই। আল্লাহ বলে, আর কান্দিস না, ওসিলা ধরা মাত্রই আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম মাফ করে। ধরে কেন সুবহানাল্লাহ। আদম বলে, শীষ, ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন পাপ করে, আমাদের কথা বলতেছে, ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন পাপ করে, আর কোনো এক সময় মাছের মাথার মতন সামান্য পানি চোখের কিনারায় এনে বলে, আল্লাহ জীবনে আর পাপ করব না, বিশ্ব নবীর উম্মত হওয়ার খাতিরে আমার তওবাকে কবুল করো, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর উম্মতকে মাফ করে দিবে। শীষ আলাইহিস সালাম বলতেছে, বাবা নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া,
ওই নবীর উম্মত যদি হতে পারতাম জীবন ধন্য হয়ে যেত। আদম কয়, শীষ, ওই নবীর উম্মত হবার চালি হওয়া যায় না, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। ধরে কোন কি লাগে? তাহলে আমাদের ভাগ্য কত ভালো! এত ভালো ভাগ্য নিয়েও আমরা বিশ্ব নবীকে চিনতে পারলাম না। একবার আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নাই। আপনার বলেন তো, বসার একটা সাইজ আছে না নাই? এর আগে হাসিনা বসেই বলছিল 41 সালের আগে আমার তোলে কে। এখন আবার বিএনপি বসেই বলতেছে 47 সাল। বুঝছেন, বসারও কিন্তু একটা সাইজ আছে। আমি যেখানে বসে গেছি, বসেই থাকবো, কি ওটা লাগবে না? লাগবে কি লাগবে না? হ্যাঁ, বসার সাইজ আছে। আদম আলাইহিস সালাম দেখে বেটা শীষ বসে আছে, কিন্তু সাইজা বসার সাইজ নেই। তা আদম আলাইহিস সালাম বললেন, বাবা শীষ, তুমি সাইজা বসার কারণ কি? বলে, কারণ হলো 3টে। কয় কারণ? 1 নম্বর কারণ হচ্ছে আমার বাবা আল্লাহর নবী। 2 নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী। 3 নম্বর কারণ হলো আমি দুনিয়াতেই বউ পাইছি জান্নাতের হুর। কয় কারণ? খেয়াল করছেন? বাপ কি? আল্লাহর নবী, নিজেও আল্লাহর নবী, আর বউ পাইছে জান্নাতের হুর। আদম নবী চোখের পানি বের করে বললেন, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখিরে জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে, তোমার জীবন ধন্য হয়ে যেত। আখিরে জাহানের পয়গম্বর বলতে আদম নবী কাকে বুঝাইছে? কথা কয় না। আখিরে নবী বোঝেন না? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। এবার হানজালা, একটা হানজালা সংসদে গেছে, নাম শুনছেন আপনারা? হানজালা সংসদে গিয়া বাংলাদেশের একদল মুসলমান দাবি করে, অথচ আমাদের নবীকে শেষ নবী মানে না। ওখানে বলা হয়েছে কাদিয়ানিরা কাফের, যারা শেষ নবী আমাদের নবীকে মানে না তারা হলো কাফের। জোরে কোন ঠিক কিনা? এতদিন পর সংসদে কাদিয়ানিরা কাফের এ কথা উচ্চারণ হয়েছে একজন টুপিওয়ালা পাগড়িওয়ালা মানুষ সংসদে যাওয়ার কারণে। কি মনে করতেছেন? ভালো মানুষগুলোকে তো আমরা পাঠাই না। যাই হোক, আমরা সবাই বিশ্বাস করি আমাদের নবীর পরে কোনো নবী নাই। বিশ্বাস করেন না ভাইজান? তো আদম আলাইহিস সালাম বললেন, ওই নবীর উম্মত হতে পারলে তোমার জীবনটা ধন্য হয়ে যেত। শীষ বললেন, বাবা, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, ওই নবীর উম্মত হলে জীবন ধন্য কেমনে হতো? আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, বিশ্ব নবীকে তোমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া, এ কথা কিন্তু বক্তার না। আপনারা হয়তো মনে করবেন যে বক্তার কথা সাম্প্রদায়িক হয়ে গেল। আসলে কথা কার? আল্লাহ বলতেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা সেই ইসলামের মধ্যে জন্ম নেওয়া মুসলমান। খুশি না বেজার? খুব একটা মনে খুশি হননি? কি কথা যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি আমাদের রুহগুলোকে মুসলমানের ঘরে কবুল করেছেন। এটা যে আল্লাহর কত দয়া। রহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহর দয়া সব জায়গায় বিরাজ করতেছে, সব জায়গায়। সব জায়গায় আল্লাহর দয়া আছে না নাই? আছে। আমেরিকা তো আল্লাহর দয়া আছে, যে ডোনাল্ড ট্রাম্প
মুসলমানদের হত্যা করতেছে, যে ইসরায়েল মুসলমানকে ঈদের নামাজও পড়তে দেয় না, অথচ আল্লাহ সেই আমেরিকা সেই ইসরায়েলের উপরে রহমত রাখছে। আল্লাহ যদি বলতো যে আমাকে যারা অস্বীকার করে তাদের এলাকায় অক্সিজেন বন্ধ করে দিলাম, কয় মিনিট বাঁচবি? আপনারা বলেন কয় মিনিট বাঁচবি? আল্লাহ ইচ্ছা করলে ওদেরকে তো 5 মিনিটের মধ্যে শেষ করতে পারে। আমার দয়া সবার জন্যেই দুনিয়াতে থাকবে, কিন্তু আখেরাতে লিল্লাযিনা ইয়াত্তাকুন, কেবলমাত্র যাদের ভিতরে আল্লাহর ভয়, তারা দুনিয়া এবং আখেরাতে উভয় জগতেই বিজয়। জোরে করে সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ আমাদের ভাগ্য গুণে, আমাদের কপালটা যে এত ভালো যে খালি মুসলমানের ঘরেই যে জন্ম নিলাম তা না, আল্লাহ দয়া করে আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করলো। এটা কত বড় দয়া, আপনারা বুঝতে পারতেছেন না। আসলে বিশ্ব নবীর উম্মত হয়ে যে আমাদের কি লাভ আছে আমরা অনেকে বুঝি না, গুরুত্বই দেই না। আল্লাহ শুধু আমাদের বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে কবুল করে নাই, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা কিতাব দান করেছে, সুবহানাল্লাহ বলেন। একে তো মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছে, দ্বিতীয়ত বিশ্বনবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছে, তৃতীয়ত কোরআনকে আল্লাহ আমাদের হেদায়েত স্বরূপ দান করেছে। সুবহানাল্লাহ বলেন। যেই কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে আপনার সন্তান যার মধ্যে সন্দেহ নাই সেই লেখাপড়া না করে মিথ্যা শিক্ষার দিকে কেন যাচ্ছে? আজকে প্রাইমারির জন্যে কোনো হিসাব আছে? প্রাইমারি হেডমাস্টার কোনোদিন কাউকে হিসাব দিছে যে এত টাকা দান, এত টাকা আদায়, এত টাকা চামড়া, এত টাকা ফেতরা? এলে হিসাব দেওয়া লাগছে কেন? লাগে নাই। কারণ 92% বাংলাদেশ মুসলমানের দেশে একদম বাগদম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষার জন্য কোনো টেনশন নাই, সব টেনশন পড়ে গেছে মাদ্রাসায়। জোরে কোন কথা ঠিক কিনা? এ চলবি কি দিয়া? ধান আদায় করো, টাকা আদায় করো, হিসাব দাও। চিন্তা করে দেখেন ভাইজান, যে এই কোরআন, যে কোরআনে আল্লাহ বললেন কোনো সন্দেহ নাই, এটা সবাইকে হেদায়েত দিবে না। হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দাবান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে, তারা, সবাই পাবে না। মুত্তাকিদেরকে আল্লাহ এখানে বাছাই করেছেন। এই মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে, না দেখা আল্লাহকে তারা বিশ্বাস করবে। সুবহানাল্লাহ। না কেন? আল্লাহ দেখছেন কোনোদিন? দেখেননি তো। এটা 1300 খ্রিস্টাব্দে, 1300, আজ থেকে 1300 বছর আগে, 1300 বছর আগে বিশ্বের মুসলমানদেরকে চ্যালেঞ্জ করেছিল নাস্তিকেরা। বিশ্বের সমস্ত মুসলমানকে চ্যালেঞ্জ করেছে যে মুসলমান, তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, তোমাদের আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। আমরা আল্লাহকে বিশ্বাস করি না, কথা কন করি কি করি না? তো আল্লাহটা কোথায় আছে এটা দেখান লাগবে। 2 নম্বর প্রশ্ন করেছিল এই নাস্তিকেরা, তোমাদের আল্লাহর ঢপ কেমন? তোমরা তাকে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে পাগলা হয়ে যাও, সে আল্লাহর ঢপটা কীরকম? 3 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে? তোমাদের আল্লাহ যে বসে আছে কোন দিক হয়ে? মানিস তাওয়া আলাল আরশ, কোরআনের কথা, যে কোন দিক হয়ে বসে থাকে? 4 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল? 5 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ দেখতে কেমন? করা হলো 5টা। আর 6 নম্বর প্রশ্ন করছে যে তোমরা বলো তোমাদের নবী নাকি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সাথে মেরাজ করছে, আসমানের কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেছে এই দরজা দেখান লাগবে। 1300 বছর আগে মুসলমানদেরকে লক্ষ্য করে নাস্তিকেরা এই 6টা প্রশ্ন করেছে। আমরা যে এখানে পড়তেছি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করো, আমাদের 2 কাঁধে 2টা ফেরেশতা আছে না নাই? আপনারা কোনোদিন দেখছেন? বিশ্বাসও নেই। বিশ্বাস আছে?
বিশ্বাস থাকলে ছেলেরা রাত 12টার পরে অশ্লীল ভিডিও দেখতে পারে। ইয়ং ছেলের হাতে যে মোবাইলগুলো আছে, ওরা ওতে হাতে দেয়, চারিদিকে তাকায় দেখে কেউ নাই রে, কেউ নাই, কেউ নাই। এখন যদি বিশ্বাস করতো তোমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতটাকে সামনে নিয়ে আর এই যে 6টা প্রশ্ন, আসলে মুসলমান উত্তর দিবার পারবে কি পারবে না? নাস্তিকেরা বিজয় হবে না মুসলমানের বিজয় হবে? আল্লাহর কোরআন দিয়ে আমরা দেখতে চাই, দেখার দরকার আছে না নাই? কিন্তু যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মক্কা বিজয় হয়ে গেছে। আপনারা আমরা সবাই জানি, গভীর রাত্রে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল। এটা আপনারা জানেন না? জানেন না? যখন নবী হিজরত করেছিল ওই সময় মুসলমানের সংখ্যা ছিল মাত্র 300 জন। মাত্র 300 জন। কয়শ? মাত্র 300 জন সংখ্যা ছিল মুসলমানের। নবী হিজরত করার পরে 8ম হিজরিতে, মানে হিজরত করার পরে 8 বছরে নবী 10,000 সাহাবী নিয়ে মক্কার দিকে রওনা দিলেন। মক্কার কাফেরেরা মুসলমানকে দেখে সব ভয়ে পাহাড়ের গুহার মধ্যে আত্মগোপন করলো। বিনা যুদ্ধে আল্লাহ মুসলমানকে মক্কা বিজয় দিয়ে দিল। জোরে খান সুবহানাল্লাহ। মাত্র কয় বছর? 8 বছর। তাহলে 13 বছরে মক্কায় মুসলমানের সংখ্যা ছিল মাত্র 300 জন। আল্লাহ রাসূল সর্বশেষে নবুয়ত পাওয়ার পরে মক্কায় ছিল 13 বছর। কয় বছর? 13 বছরে মুসলমানের সংখ্যা হলো 300। আর হিজরত করার 8 বছরের মধ্যেই মুসলমানের সংখ্যা হয়ে গেল 10,000। আপনার বলেন তো কারণ কি? এই ছেলেরাই, কারণগুলো তোমাকে বলা লাগবে, খালি মোবাইল টিপা এক জায়গায় কিভাবে ভিড় করে বসতেছে। এর কি তো মহব্বত ভাই। আমাদের বর্তমানে বাংলাদেশে কোন ইসলাম চলতেছে? আপনাকে প্রশ্ন করব, মক্কার ইসলাম না মদিনার ইসলাম? ও আজকে খালি শুনলে হবে না, মাঝে মধ্যে একটু বুঝ মোতাবেক কথাও বলা লাগবে। বর্তমানে আমাদের বাংলাদেশে যে ইসলাম চলতেছে, এটা কোন ইসলাম? মানে ঈশ্বরদীর শ্বাসটলে একজন চা খাচ্ছে আর বলতেছে ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নাই। তা আমি কাছে যাই বললাম, ভাই ঠিকই বলেছেন, ইসলাম না থাকলে শান্তি থাকবে না। বলে না হুজুর, এটা সেই ইসলাম লয়তো। তাই বললাম তুমি আর কোন ইসলামের কথা বলতেছে? বলে আমাকে মুসলমান পাড়ার ইসলাম হিন্দু পাড়ার শান্তি নিয়ে পলে গেছে। এখন মুসলমানরা খুঁজে দেখে ইসলাম নাই, হিন্দুরা খুঁজতেছে শান্তি নেই। তাহলে ইসলাম আর শান্তি এরা দুইজন গেল কোথায়? তখন সাইড থেকে একজন বলতেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ওরা বিশ্ব ভালোবাসা দিবসকে পালন করতেছে। কি মনে করতেছেন? এইটুকু যদি আপনারা বলবার না পারেন, বর্তমানে বাংলাদেশে কোন ইসলাম চলতেছে, মক্কার ইসলাম না মদিনার ইসলাম, এটাই যদি বলবার না পারেন, তো সারা জীবন ওয়াজ শোনা লাভ কি? একটু বোঝার দরকার নাই? বর্তমানে আমাদের বাংলাদেশে মক্কার ইসলাম চলতেছে, মদিনার ইসলাম এখনো আসেনি। সেই দিন মদিনার ইসলাম বাংলাদেশে কায়েম হবে যেদিন প্রত্যেকটা মুসলমান, যারা মুসলমান দাবি করবে, তারা 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতের সঙ্গে আদায় করবে। যেদিন জুমার দিনে যত মুসল্লি হয়, ফজরের নামাজেও ততই মুসল্লি হবে। কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে জুমা সহ সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। অথচ বাংলাদেশে জুমার নামাজে মুসল্লি বেশি হয়,
কিন্তু ফজরের নামাজের মুসল্লি কম। আপনাদের এলাকায় মসজিদের খবর কি ফজরের? এর তো মাদ্রাসায় ছাত্ররাই পড়ে। মক্কা যখন বিজয় হয়ে গেল, বিনা যুদ্ধে আল্লাহ মুসলমানকে মক্কা বিজয় দিলেন। ওমর ফারুকের নেতৃত্বে একদল সাহাবী বিজয় মিছিল করার জন্য আগ্রহ প্রকাশ করলেন। ওমর ফারুকের নেতৃত্বে একদল সাহাবী বিজয় মিছিল, যেরকম কি মিছিল? আনন্দ মিছিল। যেরকম বাংলাদেশে 16ই ডিসেম্বর আসলেই খালি 71, এক দলের মুখে খালি 71 ছাড়া কোনো কথাই নাই। 71 71 71। রে পাগলা, 71-এ যারা দেশ বিরোধী ছিল তারা অধিকাংশ বুড়া হইয়া মরেই গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন এই পুরানা কথা তুলবে, নতুন আর একটা বাড়াছে গুপ্ত। এই গুপ্ত নিয়ে আবার খুব চলতেছে, গুপ্ত জামাত, গুপ্ত শিবির, গুপ্ত এই, মানে দেশটাকে পিছনে নিয়ে যাওয়ার জন্য যত প্রকার ষড়যন্ত্র ভারত থেকে বাংলাদেশে সাপ্লাই হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা আমাদের বোঝা লাগবে ভাইজান। ওমর ফারুকের নেতৃত্বে একদল সাহাবী যখন বিজয় মিছিল করবেন, এমন সময় আল্লাহ তাআলা নবীর উপরে নাজিল করলেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নবীর উপর আল্লাহ তাআলা সূরা নাজিল করে জানাই দিলেন, নবী গো, আপনার সাহাবীরা যে আনন্দ মিছিল করবার চাচ্ছে, এরা মনে করতেছে এরা মক্কা বিজয় করছে। যারা আনন্দ মিছিল করার জন্য চেষ্টা করতেছে, ওরা মক্কা বিজয় করেনি। মক্কা বিজয় হচ্ছে আল্লাহর সাহায্য। সুবহানাল্লাহ বলেন। বরং আনন্দ মিছিল না করে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, বরং আনন্দ মিছিল না করে প্রশংসা করা লাগবে কার? কথা বলেন। রাসূল দেখলেন এই 10,000 তো কনভার্ট করা খুবই কঠিন। দুই একজন আনন্দ মিছিল করিস না, 10,000 মানে কি? এ মূলে দেখা যায়, ও মূলে দেখা যায় না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী 10,000 সাহাবীকে কন্ট্রোল করার জন্য মক্কার নিকটে সবচাইতে বড় একটা কবরস্থান, যে কবরস্থানের নাম হলো জান্নাতুল মাওয়া। এখানে যারা হাজী সাহেব আছেন, হাজী সাহেব নাই এতগুলো মানুষের মধ্যে? একটাও নাই। হ্যাঁ, ও আমি কি করছি শুনতে পাচ্ছেন? আচ্ছা, মানে কাবা ঘর থেকে, এই শোনেন, কাবা ঘর থেকে উত্তর দিকে, কাবা ঘরের উত্তর দিকে 1 কিলো গেলি, 1 কিলো যাওয়ার পরে একটা বিশাল গোরস্থান, সেই গোরস্থানের নাম হলো জান্নাতুল মাওয়া। আল্লাহ রাসূল সেই গোরস্থানের মধ্যে ঢুকলেন। এখন বলে, নবী যদি গোরস্থানের মধ্যে ঢোকে তাহলে সাহাবীরা কি করবে? ঢুকবে। আল্লাহ কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী যেটা করবেন সেটাই করতে হবে, নবী যেটা করবে না সেটা করা যাবে না। তার মানে নবী যদি গোরস্থানের মধ্যে ঢোকে, তোমাদেরকেও কবরস্থানে ঢুকতে হবে, আনন্দ মিছিল করা যাবে। তারপরে আল্লাহ বলেছেন, হে রাসূল কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চায়, আপনাকে ইত্তেবা করা ছাড়া পাওয়ার কোনো রাস্তা নেই। নবীর দেখা দেখি সমস্ত সাহাবী গোরস্থানের মধ্যে ঢুকলেন। এখন আপনারা বলেন, যারা কিছুক্ষণ আগে আনন্দ মিছিল করবার চাইছিল, তারা গোরস্থানের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে তাদের মনের গতি কি? আপনারা কি মাঝে মধ্যে গোরস্থানে যান না? আরে সামনে গোরস্থান হওয়া শুরু করলো যারা। আচ্ছা থাক, এই ঠেলিসকে বসে থাকলো, এটি বরকত আছে। আপনারা
কবরস্থানে যান না? আচ্ছা, কবরস্থানে যাওয়ার পরে আপনি কোন দিকে তাকান? ওপর দিকে তাকান না নিচের দিকে তাকান? আর কবরস্থান থেকে বাইর হয়ে আসে রাস্তা হাঁটার সাথে সাথে, এটা কার রে? এই তিনতলা এটা কার? এই দোতলা ওটা কার রে? কি কোন চাচা, পাড়ার শেষে 4 তলা আছে। মানে যেই রাস্তাতে আসে তখন খালি উপর দিকে তাকায়, আর যখনই কবরস্থানে যাবে তখন তার নজর উপর দিকে থাকবে না, তার নজর চলে যাবে নিচের দিকে, যে আমাকেও যাওয়া লাগবে। এখানে যারা বসে আছেন আপনারা একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, আমি আজকে মাহফিল থেকে বাড়ি যাবার পারবই। এরকম এক একটা ছেলে, এই ছেলে পেলে তোমরা পারবে না? কি কথা যে এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আমরা দিবার পারি না, তারপরেও আমাদের মোশান কি? আল্লাহর নবী একটা কবরের কাছে গেলেন, ছোট বাচ্চার মতন ফোফায়া ফোফায়া কান্না শুরু করলেন। এত কান্দে নবী কাঁদতেছেন, নবীর কান্না থেকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মক্কা বিজয়ের দিনে আমরা আনন্দ করতে চেয়েছিলাম, আনন্দ তো করতে দিলেনই না। আপনি গোরস্থানের মধ্যে ঢুকলেন, আমরা আপনাকে অনুসরণ করলাম, কিন্তু একটা কবরের পাশে দাঁড়ায় এমন করে আপনি কাঁদতেছেন, এই কবরটা কার? এই সম্পর্কে কি আমাদেরকে বলবেন না? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, এই কবরের মধ্যে যিনি শায়িত আছেন, সর্বপ্রথম এই দুনিয়াতে আমাকে নবী বলে স্বীকার করেছে। এই কবরের মধ্যে যিনি শায়িত, যার কবরের পাশে দাঁড়ায় আমি কাঁদতেছি, এই কবরের মধ্যে যিনি শায়িত তিনি সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করেছে। রে সাহাবীরা শোনো, এই কবরের মধ্যে যিনি শায়িত আছেন তার উদর থেকে আল্লাহ আমাকে 7টা সন্তান দান করেছে। এই কবরে যিনি শায়িত আছেন তার উদর থেকে আল্লাহ আমাকে কয়টা সন্তান? 7টা। তার মধ্যে 3টা হলো ছেলে আর 4টা হলো মেয়ে। মা খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 7টা সন্তান দান করেছে। 3টা ছেলে, ছেলে 3টার নাম জানেন আপনারা? না জানলে বলবেন জানি। নবীর ছেলের নাম জানলে কি গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব হবে। এই 3টা সন্তান, একটা হলো তৈয়ব, একটা হলো তাহের, আর একটা হলো কাসেম। নবীকে আল্লাহ তাআলা 4টা ছেলে সন্তান দিয়েছিল, আর একটা হয়েছে মারিয়া ক্যাপ্তিয়ার পেট থেকে, তার নাম হলো ইব্রাহিম। আর খাদিজার পেট থেকে 4টা মেয়ে সন্তান দিস। সবচাইতে বড় মেয়েটার নাম হলো জয়নাব, তারপরে হলো রোকেয়া, তারপরে হলো কুলসুমা, তারপরে হলো ফাতেমা। সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহ, আমরা সবাই জানি আপনার দরদের বিবি খাদিজা, কিন্তু আমরা তো চিনি না। কারণ যখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন নবীর সাহাবী সংখ্যা ছিল মাত্র 300 জন। জোরে বলেন কয়শো জন? কিন্তু মক্কা বিজয়ের দিনে নবীর সাথে আছে কতজন? 10,000। এখন 10,000-এর মধ্যে 300 জন যদি মাইনাস করেন, 9,700 জন সাহাবী তারা জানেই না। এই কারণে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মা খাদিজা সম্পর্কে আমরা একটু শুনতে চাই, আমরা একটু জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, খাদিজা সম্পর্কে তোমরা কি জানবে? আমার খাদিজা মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল। আমার খাদিজা দেখতে কেমন ছিল এইগুলো কথা আমি বলবো না, তোমরা যখন শুনতেই চাও তাহলে শোনো। আমার খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো খাদিজা জীবিত অবস্থায় মরণ আর কবরকে স্মরণ করত। আল্লাহ রাসূল বলতেছে, আমার খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হচ্ছে খাদিজা মরণ এবং কবরকে স্মরণ করত। ভয় করার কথা নাই, আপনি মৃত্যুকে ভয় করবেন না, আপনি কবরকে ভয় করবেন না, কিন্তু এই দুইটা আপনাকে স্মরণ করা লাগবে। ধরে কোন কি করা লাগবে? আপনারা বলেন তো, ভয় করব কাকে? আর আমরা আজরাইলের ভয় করি। আগে গজল আসছিল, আপনাকে এলাকাতে আসলো কি না? আমাকে এলাকাতে আসছিল।
এবারের মতন ফিরে যাও রে আজরাইল, মিনতি করিয়া কই তোমারে রে। এরকম গজল শুনছেন আপনারা? কথা কন না কেন, রাগ করছেন নাকি? শুনছেন? এদিকে হয়নি এরকম গজল? আচ্ছা, একটা লোক আজরাইল আসতেছে, এই গজল যদি কয় আর আজরাইল যদি ফেরত যায়, আপনারা বলেন তো আজরাইলের চাকরি থাকবি? তো এই জন্য অনেক মানুষ কয়, হুজুর আমার তো খুবই ভয় লাগে। এক বক্তা ওয়াজ করছে, সব দরিয়ার পানি আজরাইলের মাথায় দিলে নাভি পর্যন্ত ভিজবে না, আর এত আজরাইল আমার দান কবজ করবে হুজুর, দেখে তো খুবই ভয় লাগবে। আমি বললাম, যে মওলানা এই কথা শুনাইছে সে তোমাকে মুশরিক বানায় দিছে। কারণ মুসলমানেরা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। জোরে করার কথা, ঠিক কথা বলেন? একমাত্র আল্লাহ ছাড়া। মৃত্যুর ভয় নাই, কবরের ভয় নাই, আজরাইলের ভয় নাই। এগুলোকে আপনারা স্মরণ করবেন, স্মরণ। সাহাবেরা বললেন, এ রাসূলুল্লাহ, মা খাদিজা কবরকে কেমন স্মরণ করতেন? যদি আপনি বলতেন তাহলে আমরা আজ থেকে মরনার কবরকে সেইভাবে স্মরণ করা শুরু করব। সুবহানাল্লাহ। খালি মরণ আর কবরকে যদি আমরা স্মরণ করা শুরু করি, আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ হবে না, কোনো অন্যায় হবে না। আজকে কত অন্যায় করতেছে। আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, ধান দেখবার যায়, দেখে ওপর জমির পানি টলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। চারিদিকে তাকায় দেখে কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। বহু অন্যায় শুরু হয়ে গেছে এ তেল পাম্পে, টাঙ্কি ভরা তেল আছে, আবার যেটা আছে। এই কয়দিন ধরে দেখতেছি মোটর সাইকেল ওলাকের অত্যাচারে আমাদের গাড়ি পর্যন্ত পাম্পর ঢুকান যাচ্ছে না। এর কি এতই তেল লাগে? আর আপনাদের মহাদেবপুরে এতই মোটর সাইকেল। হায় হায়, এই সরস্বতীপুর না কি একটা জায়গা নেই, সরস্বতীপুর, একটা 2 কিলো মোটর সাইকেলের লাইন, এতিমের মতন সব বসে আছে। এই বাপ, এরকে বাপ মা গুলা এই কি করে? এই যে সারা রাত মোটর সাইকেলটা বসে আছে, সুযোগ পাচ্ছে, জানেন, সুযোগ পাচ্ছে। আব্বু তেল আনা লাগবে, এই করে ওরা 4 জন যায় মোটর সাইকেলের সাইডে পাড়ে বসে ওরা জুয়া খেলতেছে। জুয়া মোবাইলের জুয়া খেলা হয়, সে জুয়া খেলতেছে। আপনি বলবেন যে আমার ছেলে রাত্রেবেলা বের হবে না। রাত্রেবেলা কি খালি না দেখার কারণে ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে গেল। সন্ধ্যার সময় মেয়ে মানুষ দেখতেছে ঘরের মধ্যে হাঁস মুরগি উঠলো কিনা। সন্ধ্যার সময় পুরুষ মানুষ দেখতেছে গোয়াল ঘরে গরু ছাগল উঠলো কিনা সন্ধ্যার সময়। আর সন্ধ্যার সময় আপনি খেয়াল করে দেখেন তো আপনার পাটাপিটির খবর কি? পাটাপাটি বোঝেন না? দেখেন তো ছেলে মেয়ের খবর কি? আপনি গোয়াল ঘরের খবর নেন, মুরগির ঘরের খবর নেন, আপনার ছেলে মেয়ের খবর নেবেন না আপনি? বাপ মা শুধু ঠিক মতো যদি সন্ততির খবর নিত, আজকে ছেলেরা নষ্ট হতো না। ধরে কোন কথা ঠিক কিনা? আর সেই খবর কখন নেবেন? মোষ ওঠার পর, মোষ দাঁড়িয়ে ওঠার পরে খবর নিবার গেলে আপনাকে খবর করে দিবে। এই জন্য রাসূল বলেছেন 7 বছর। কয় বছর? 5 আর 2, এই 7 বছর থেকে এক্সারসাইজ করেন। 7 বছর থেকে তালিম দেন, ভালো হওয়ার চেষ্টা করেন। 10 বছর থেকে মেরিয়া পিটা এক্সারসাইজ করেন। আপনার বাচ্চা ফেরেশতার চাইতেও ভালো হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যদি আপনারা না পারেন যে হুজুর আমরা পারবো না, এই মাদ্রাসায় ভর্তি করে দেন। আপনারা যদি না পারেন, আপনার ছেলেকে আপনি সাইজ করবেন, যদি না পারেন এটি ভর্তি করে দেন, হুজুরাই সাইজ করে দিবি। কি দিবি না? আমার মাদ্রাসা আছে তো, খালি কোনো মতে এসে ভর্তি করে দিয়ে যায়, আর দিয়ে গায়ে হুজুর আপনার হাতে তুলে দিয়ে গেল। তোর বাপ মা যখন চলে গেল তখন ওই ছেলে হুজুর লিয়ে যায় পেশাবখানাত। আমি কইলাম কে রে, বাপ মা তুলে দিয়ে গেল পেশাবখানাত কেন? হুজুর আগে পেশাব করা শিখার লাগবি, কারণ আমরা যে পড়া ওর হাতত দেবো সেটা ধরবার গেলে তো পবিত্র হওয়া লাগবে। পেশাবখানার যায় কিভাবে যন্ত্র বের করা লাগবে, কিভাবে ধরা লাগবে, কত উপর থেকে নিচে মারা লাগবে,
ওটা যেন উষ্টা খাওয়াতে আবার না আসে, এগুলো হাতে কলমে শিক্ষা দিচ্ছে। হাসতেছেন? তারপরে পানি খরচ করে ওযু করা লাগবে। ওযু কিভাবে করা লাগবে? আপনি তো ছোট বাচ্চা দিয়ে বাড়িতে নাক দেখে ঘুম পাড়তেছেন, আর এই মাদ্রাসার ওস্তাদরা আপনার বাচ্চাকে ফেরেশতা বানাই দিচ্ছে। ধরে কোন সুবহানাল্লাহ। এই প্রাইমারি জান দিয়েন না, নষ্ট হয়ে যাবি, খাড়া হয়ে মুতবি। ক্লাস 2 এর ছেলে খাড়া হয়ে পেশাব করে, বসা পড়, বসা কর। কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি? চাচার যে কথা, পেশাবখানা যায় দিকে আমার সারই খাড়া হয়ে পেশাব করে, আর সারই খাড়া হয়ে মারে, তাহলে বসবি। এই এদিকে কে হয়েছে করে রে? এদিকে কে কথা কয়? কি বিরক্ত হচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা মৃত্যু এবং কবরকে কেমন স্মরণ করেছে, আমরাও সে আমলটা করতে চাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, গভীর রাত্রে আমি নবী ঘুম থেকে চেতন পাইছি। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা আমার ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আমি রাসূল বলি, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়ি, এমন করে আপনি কেন কাঁদতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি যখন ঘুমায় গেছেন, আপনি ঘুমানোর পরে যখন আমি ঘুমের দোয়া পড়তেছিলাম, যারা আমরা এখানে বসে আছি ভাই, ঘুমানোর আগে একটা দোয়া আছে না নাই? পড়েন। ঘুমানোর আগে যে দোয়াটা আছে এটা পড়েন আপনারা? এটা আরবিতে পড়েন, এর বাংলা অর্থ কি? যদি এই ঘুমের দোয়ার বাংলা অর্থ কেউ যদি বুঝবার পারে, সে কোনোদিন এশার নামাজ বাদ দিয়ে বিছনায় ঘুমাতে যাবে না। খালি ঘুমের এই দোয়াটার যদি বাংলা অর্থ বোঝে, কারণ এর বাংলা অর্থ আমি মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি, আল্লাহ তোমার নামে আমি মরে যাচ্ছি, তুমি চেতন না করা পর্যন্ত আমি নিজের শক্তিতে চেতন হতে পারবো না। তার মানে ঘুমিয়ে যাওয়া মানে মরে যাওয়া। তো মরার আগে কি এশার নামাজ বাদ দিয়ে মরবেন না পড়ে মরবেন? তো যারা এশার নামাজ পড়ে না, এরা ঘুমের দোয়াও জানে না। জানে? তাহলে বলেন তো কি বলতেছেন? আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমুতু শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই অন্ধকার কবর, যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই, যেই কবরে কোনো বাতি নাই, বালিশ নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের জগতে তাকে 50,000 বছর থাকা লাগবে। আমি খাদিজা 50,000 বছর অন্ধকার কবরে কেমনে থাকবো, এই চিন্তায় চোখে ঘুম ধরে না। আল্লাহ নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আল্লাহু আকবার। আপনারা বলেন তো, যেই কথা নবী বলতেছে যে ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দেবে। কবর যদি জান্নাত হয়ে যায়, তাহলে 50,000 বছর কি আর 1 কোটি বছর কি কোনো সমস্যা আছে? এরপরও খাদিজা আল্লাহ রাসূলের হাত ধরে কান্না শুরু করলেন। নবী বলতেছেন, খাদিজা, আমি যে বললাম আপনার কি বিশ্বাস হয় না? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই, আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী 3 বার বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাদিজা বলে, হুজুর, আমি আপনার কাছে চাই, আপনি নাউজুবিল্লাহ কেন বললেন? রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ নাই। ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া, কথা কয় না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ নেই। খাদিজা বলতেছে, হুজুর, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, তাহলে আল্লাহ কেমনে দিবে? নবী চমকে গিয়ে বলতেছে, খাদিজা, আপনি আমার কাছে এমন কি চাবেন যা আল্লাহ দিবার পারবে না?
বলে হুজুর আল্লাহর কাছে চাইলেও আল্লাহ অনেক কিছু দিবার পারবে না। যেরকম আমরা চাচ্ছিলাম যে সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কিন্তু আমরা সব বক্তায় ভোটের আগে চাইছি, কিন্তু হয়নি। না, চিন্তা করে দেখেন, আমরা সবসময় বলতেছি আল্লাহ মাজলুমকে হেফাজত করো, জালেম আমেরিকাকে ধ্বংস করে দাও। আমরা দোয়া করতেছি না? কি কথা! এবারে বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাসে আমাদের নবীকে আল্লাহ তাআলা ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন ডিগ্রি দিয়েছে। লাইলাতুল মেরাজে আমাদের নবী কিন্তু বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী রাসূলের ইমামতি করছে। আর সেই বাইতুল মুকাদ্দাসে গাজার মুসলমান ঈদের নামাজ পড়বার কাছে ইসরায়েলের ইহুদির বাচ্চারা খটখট করে গুলি করে তাদেরকে নামাজ পড়তে দেয়নি। আমরা তো আল্লাহ বলতেছি আল্লাহ আল্লাহ, কিন্তু কাম তো হচ্ছে না। খাদিজা বলতেছে হুজুর আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে। নবী চমকে গিয়ে বলে খাদিজা আল্লাহ দিবার পারবে না, তাহলে এমন কি চাও? বলে আমার 1 নম্বর চাও হলো ওই গাড়ে হীরার মধ্যে আপনি 3 বছর সাধনা করেছেন। জোরে বলেন কয় বছর? 3 বছর আপনি সাধনা করেছেন। বাপজান গাড়ে হীরা দেখছেন? উঠছিলেন? উঠতে পারেননি। মানে আমাদের বাংলাদেশের লোক না ওঠার কারণ হলো বেশিরভাগ বুড়া বয়সে যায়। মানে আমাদের এলাকার হাজী সাহেবরা মনে করে এমন সময় হজ করার পরে যেন আর পাপ করবার না পারি। মানে হজ করে এসে যান আর পাপ করবার না পারে। তবে ইদানিং মানুষ অনেক সজাগ হয়েছে। এখন দেখবেন টাকা হলেই মানুষ হজত যায় কি যায় না? কথা বলেন ভাইজান। কারণ বুড়া চূড়া ভাঙ্গা চূড়া ওই হীরা গুহাতে উঠতে পারবে না। ওটা হলো মাটি থেকে 2600 ফুট উপরে একটা গর্ত, যেখানে আল্লাহ নবী লাগাতার 3 বছর সাধনা করেছেন। দৈনিক 2 বার করে খাবার নিয়ে মা খাদিজা নবীর কাছে গেছেন। দৈনিক একটা মহিলা মানুষ 40 বছরের বয়সে নবীর সঙ্গে বিয়ে হচ্ছেন। চিন্তা করে দেখেন, যখন নবী নবুয়ত পাবেন তখন তো মা খাদিজার বয়স হলো 55 বছর। আর সেই বয়সের একটা মানুষ দৈনিক 2 বার খাবার নিয়ে নবীর কাছে যাইতেন। খাদিজা বলতে যতবার আপনার কাছে খাবার নিয়ে গেছি আমি যাই দেখি আপনি ভিতরে আপনি নাই। যখন আমি ওখানে যাই গাড়ে হীরার কাছে আপনাকে খাবার দেওয়ার জন্য, কিন্তু যাই দেখি আপনার ভিতরে আপনি নাই। আপনার বলেন তো আপনার ভিতরে আপনি নাই তার মানে কি? আশি তোলাই শের যদি হয় 40 সেরে মন, মনে মনে মিল না হলে মিলে না ওজন। এলা গান শুনছেন আগে? পাগল মন মন রে মন কেন এত কথা বলে, মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ দিবা কোন জায়গায়? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আমি যখন আপনার গায়ে হাত দেই তখন আপনি ফিরে আসেন, কার সঙ্গে যেন আপনার মিলন হয়। ওগো আল্লাহর নবী, এভাবে দীর্ঘ 3 বছর আমি আপনার কাছে খাবার নিয়ে গেলাম, কিন্তু হঠাৎ আমি খাবার নিয়ে যাওয়ার আগেই আপনি নিচে চলে আসলেন। আমার সকালবেলার খাবার আপনার নিয়ে যাওয়ার সময় আগেই চলে আসলেন। আসার পরে আপনি বললেন জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও, আমাকে কম্বল দিয়ে আবৃত করো। আমি খাদিজা আপনার মাথা আমার উরাতের উপরে নিয়ে আমি কম্বল দিয়ে আপনার গোটা শরীর ঢাইকা দিলাম। কিছুক্ষণ পরে যখন আপনি স্বাভাবিক হলেন তখন আমি বললাম ওগো আল্লাহর নবী এইরকম করার কারণ কি? আপনি তখন বললেন খাদিজা রে আর গাড়ি হিরাই যাওয়া লাগবে না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 5টা আয়াত আমার উপরে নাজিল করেছে। আপনি গায়ে থেকে জুব্বাটা খুললেন এবং বললেন এই জুব্বা পরা অবস্থায়
ফেরেশতা জিবরাইল আমার সঙ্গে কোলাকুলি করেছে। এই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আমার উপর আল্লাহ নাজিল করেছে। আপনি জুব্বাটা সুন্দর করে তাকের মধ্যে রাইখা দিলেন। আমি খেয়াল করে দেখি মাঝে মধ্যে আপনি জুব্বাটাকে বের করেন, চুমু খান, আবার সুন্দর করে রাইখা দেন। আমি খাদিজার বড় লোভ হয়েছে, আমি যখন মারা যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়ে দিবে। ওগো আল্লাহর নবী, কিছুই চাইনি আপনার কাছে, কিছুই চাইনি। মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম, আপনার আদর্শের কাছে আমি সব তুচ্ছ করে আপনার পায়ে দিয়ে দিলাম। আমার 2 নম্বর চাওয়া হলো, আমি যখন দুনিয়া থেকে কবরে যাব আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো, কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা কবরে পাঠাইবে। মুনকির নাকির ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবে, আমি খাদিজা উত্তর দিবার পারবো না, আমার পক্ষে আপনাকে উত্তর দেওয়া লাগবে। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করতে পারেন তাহলে ওই কবরকে নিয়ে, মরণকে নিয়ে আর আমি কোনোদিন কাঁদবো না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে কবরে একটা চুমু দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। এইখানে আল্লাহর নবী একটা মারাত্মক কথা বলছে যে আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে কি বোঝা গেল, কে কখন মারা যাবে এটা আল্লাহর নবীও কথা কন, আল্লাহর নবীও। কিন্তু আমাকে চালচলন দেখলে মনে হয় আমরা জানি। নামাজের কথা বললে দেরি আছে ভাই, মসজিদে আজান দিয়ে হাইয়াল সালা হাইয়াল ফালা ডাকতেছে, এরপরও আপনি কি মনে হয় জানেন? আল্লাহ রাসূল বলেছেন, তোমার সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? তোমার সবচাইতে নিকটে যে জিনিসটা থাকে তার নাম হলো মৃত্যু। মৃত্যুর চাইতে নিকটে কিছুই নেই। অথচ আমাদের চালচলনে মৃত্যুকে আমরা এত দূরে রেখে এসেছি। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, যদি আমার আগে আপনার মৃত্যু হয় আপনার 3টা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে 4টা মেয়ে নবীর মাধ্যমে আল্লাহ দান করেছে। ওই 4টা মেয়ে এক জায়গায় বসে বসে কাঁদতেছে। নবী লক্ষ্য করে দেখেন 3টা মেয়ে কাঁদতেছে, কান্নার শব্দ শোনা যায়, কিন্তু একটা মেয়ে কাঁদতেছে, কান্নার কোনো শব্দ নাই। চোখটা শুধু পানি পড়তেছে, গাল বেয়ে থুতুনি দিয়ে টপ টপ করে পড়তেছে। আল্লাহ নবী হাতের ইশারা করলেন, ফাতেমা তুমি একটু আমার কাছে চলে আসো। বলা মাত্র নবীর ছোট্ট মেয়ে ফাতেমা নবীর কাছে গেলেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি কি জানো তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করে গেছে। ও ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করে গেছে। 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি নিজেই গোসল করে দেওয়া লাগবে। ফাতেমা বলতেছে, বাবা আমার আরও 3টা বোন আছে, তাদেরকে সঙ্গে নিয়ে কি আমার মাকে গোসল করাতে পারবো না? রাসূল বলে, ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপারে একার কথা বলেছে, অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে না। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি নিজেই কাফনের কাপড় পরাতে হবে, অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে না। ফাতেমা কান্দের বলে, বাবা আমার মা 4টা মেয়ে পেট থেকে দুনিয়াতে জন্ম দিল, 3টা মেয়েকে বাদ দিয়ে শুধু আমার ব্যাপারে ওসিয়ত করার কারণ কি? আল্লাহ রাসূল বলে, ফাতেমা রে, এই ওসিয়ত করার কারণ হলো একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায়ে দেখি তোমার মা আমার ঘরে নাই। আল্লাহ রাসূল বলতেছে, একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পেয়ে দেখি তোমার মা আমার ঘরে নেই। আমি আল্লাহর নবী চমকে গেলাম, তাহলে আমার খাদিজা গেল কোন জায়গায়? আমি বাড়ির মধ্যে খুঁজতে খুঁজতে দেখি তুমি যেই ঘরে ঘুমাও ওই ঘরের জানলার পাশে তোমার মা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল পিছন দিক থেকে হাত দেওয়ার খাতি চুম করছে, কি ব্যাপার আমার সাথে ঘুমাবা? আর না ঘুমায়া
তোমার ছোট্ট মেয়ের জানলার কাছে তুমি গভীর রাত্রে দাঁড়িয়ে আছো, খাদিজা বলতেছে হুজুর এই মেয়েকে আপনি চেনেন? খুবই গুরুত্ব দিয়ে কথা শুনবেন, এই মেয়েটাকে আপনি চেনেন? আল্লাহ রাসূল বলে তুই, আমি হলাম বাপ, তুমি হলাম মা, আর আমাদের দুইজনের মাধ্যমেই ফাতেমা, তাহলে চিনবো না? খাদিজা বলতেছে হুজুর আপনি বাবা তো, আপনি খুব একটা চিনবেন না, কারণ কোন সন্তান কেমন এটা বাবা জানে না, এটা জানে তার মা। জোরে কান সুবহানাল্লাহ। এটা নবীর ক্ষেত্রেও তাই, আমাদের ক্ষেত্রেও তাই। আমাদের যে সন্তানগুলা, এগুলো আমরা কিভাবে বুঝবো কোন? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। একজন নেপোলিয়ান বলেছে ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার, বাপের দরকার নেই। ওই দেখেন কতগুলো ছেলে কথাবার্তা বলতেছে, এখান থেকে শোনা যাচ্ছে ওই ছেলেগুলোর দোষ না, দোষ হলো ওর মায়ের, দোষ হলো ওর মায়ের। মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ দেখেন, আল্লাহর ওলি হয়ে যায় মা যদি ভালো হয়। আর মা যদি খারাপ হয় সন্তানগুলো ওই রকম হয়। কোরআনের মাহফিল বাদ দিয়ে বাইরে চিল্লাচিল্লি করতেছে। কতগুলো বাপ ও যে মোরগের মতন লাভ দেয় ওঠে, হাঁসের মতন লাভ দেয় নামে, দোয়া দরুদ কিছুই নেই, পেটের মধ্যে বাচ্চা দেয়, কি কি হয়ে বাড়াবি? ওই ওরাই হচ্ছে ওই জাত। শোনেন, স্বামী স্ত্রী মিলন করার আগে দোয়া দরুদ আছে না? কথা কন না ভাই, কথা নাই, খালি মুরগির মতো লাভ দিয়ে উঠবেন আর কাম সারবেন। আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলতেছেন খাদিজা আপনি কি বুঝাবার চান? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ, জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, বড় মেয়ের নাম কি? জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটের ওজন হয়েছিল, পেট বড় হয়েছিল। জয়নাব যখন ভূমিষ্ঠ হইল, তখন আমি প্রসব ব্যথা বুঝতে পারলাম। আমার দ্বিতীয় মেয়ে রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, আমার পেটের ওজন বেড়েছিল। রোকেয়া যখন জন্ম নিল, আমি তখন প্রসব ব্যথা পাইলাম। আমার কুলসুমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা বড় হয়ে গেল। এক সময় কুলসুমা জন্ম নিল, আমি প্রসব ব্যথা বুঝতে পারলাম। কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি, আমার ফাতেমা যখন আমার পেটের মধ্যে আসলো, আমার পেটটা বড় হইল, কিন্তু পেটের মধ্যে কোনো ওজন আমি আন্দাজ করতে পারলাম না। এই ফাতেমা যখন জন্ম নিল, আমি মা হয়ে বলতেছি আমার কোনো প্রসব ব্যথা নাই। আমি তাকায় দিকে ফাতেমা নিজের ইজ্জত তার কষি হাত দিয়া ঢেকে দুনিয়াতে জন্ম নিয়েছে। আমি মা হইয়া আজও পর্যন্ত ফাতেমার ইজ্জত নিজের চোখে দেখতে পাই নাই। আল্লাহর নবী বলেন, ফাতেমা রে, এই কারণেই তোমার মা ওসিয়ত করেছে তুমি তোমার মাকে গোসল করায় দিবা, একা একাই তাকে কাফনের কাপড় পরায় দিবা। মা ফাতেমা মা খাদিজাকে একা একা গোসল করালেন। গোসল করানোর পরে সে বলতেছে, বাবা এখন তো কাফনের কাপড় পরান লাগবে, কাফনের কাপড়ের ব্যবস্থা কোন জায়গায়? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই জুব্বাটা টেনে বের করে ফাতেমার হাতে দিয়ে বলে, মা এই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় হিসাবে পরায় দাও। ফাতেমা কান্দের বলে, বাবা মায়ের মুখে গল্প শুনেছি, আপনি যখন আমার মায়ের অধীনে রাখালের চাকরি করতেন, তখন আমার মা আপনার এমন কিছু দৃশ্য দেখে আপনাকে স্বামী হিসাবে কবুল করেছে। মক্কার সবচাইতে ধনবতী রমণী আমার মা, সেই মা আপনাকে স্বামী বলে স্বীকার করলো। আজকে সেই মা দুনিয়া থেকে বিদায় নিল। আমার মায়ের জন্য মক্কার দোকানে নতুন কোনো কাপড় নাই, নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা?
রাসূল বলতেছে, ফাতেমা এই জুব্বা আমি দিচ্ছি না মা, তোমার মা আমার কাছে চাইছে, কারণ এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা বলেন, যার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক থাকে তার দাম কম না বেশি? আজকে আল্লাহর কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না। ভাইজান, এই কোরআন, যেই কোরআন সম্পর্কে রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, এখানে যারা আপনারা বসে আছেন, এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে গিয়ে এ মাদ্রাসায় একটা করে কোরআন শরীফ দেওয়া লাগবে। বেজার একটা করে কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে। বাপ মা যদি মারা যায়, এই কোরআন দানের টাকা দিলে বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবে। দেখি কোন আল্লাহর বান্দা কোরআনকে ভালোবাসে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য 500 টাকা দেবেন। 500 টাকা, এটা নগদ বাজান, নগদ নাই, নগদ দিয়ে শুরু করেন, দেখা যাক কি হয়। কারণ আল্লাহর কোরআন একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, একটা খাট, একটা সোফা আর একটা রেহাল। দেখবেন খাট সোফার দিকে মানুষের গুরুত্বই নাই, রেহালের উপর গুরুত্ব, কারণ রেহাল আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক। এই জন্য আল্লাহর কোরআনকে ভালোবেসে এই মাদ্রাসার তালবে ইলম কয়টা আছে এখন? সব কয়টা হয়? ছাত্র কয়জন? 50টা কোরআন শরীফ, 50 জন ছাত্র, 50টা কোরআন শরীফ। এতগুলো মানুষ কোনো ব্যাপারই না। হ্যাঁ, এতগুলো অনাবাসিক আরও আছে, আমরা আবাসিকই 50টা চাচ্ছি। 50 জন আল্লাহর বান্দা 500 টাকা করে টাকা দিবেন, 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সব। উঠে যাবেন না, এই কোরআন দেওয়ার কথা উঠে যাবেন কোথায়? বাড়ি যাওয়ার আগে আল্লাহ হাসপাতালত নিয়ে যাওয়ার পারে, জানেন আপনি? সিনা টান করে ঘাটালিছেন, উষ্টা খেয়ে পড়বেন, দাঁত মুখ ভেঙে দেবি, বাড়ির যাওয়ার আগে হাসপাতালে যাওয়া লাগবে। বহু লোক এরকম যাওয়ার চায়, জায়গা মতো যাওয়া যায় না, আর এক জায়গার যাওয়া লাগে। কয়টা হলো আমার হাতত দেন? 3টা হয়েছে, মাশাআল্লাহ, 3টা হয়েছে। আপনাদের মধ্যে নাই? যদি নগদ না পারেন তাহলে বাকি লেখা দেন যে হুজুর আমি 1 সপ্তাহের মধ্যে 2 সপ্তাহের মধ্যে কোরআন শরীফ বাবদ 500 টাকা দিব। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দান, এর উপর কোনো দান নাই, যে দানের নাম হলো আল্লাহর কোরআন। এই জন্যে বাপ মা যাদের কবরে গেছে, নিজে কবরে যাওয়ার চিন্তা করতেছেন, যে কোনো সময় মৃত্যুবরণ করা লাগবে, আল্লাহর নবীর ঘরে একটা কোরআন শরীফ বাবদ একটা 500 টাকার লোড দেন, আল্লাহ রাসূল দেন, না পারলে বাকি লিখে দেন। বাকি লিখে এই মাদ্রাসায় এই যে দোতলা কি সুন্দর, আজকে তো আদায় দেখে মনে হচ্ছে না, এটা কীভাবে হলো? এটা কি স্বপ্নে হচ্ছে নাকি? না, এটা কি সরকার করে দিছে না আপনাকে দান করে টাকা দেয়? কী দেওয়া হচ্ছে বাবা? এটা বিল্ডিংটা কি দেওয়া হচ্ছে? সরকার না দান? জোরে কন, সরকার না দান? তো দান দেখে দিয়ে এত দোতলা বিল্ডিং হয়, তাহলে আপনাকে এখন দানের কথা বললে উসমুস করতেছেন কেন? নগদ যদি না পারেন কোরআন শরীফ দিয়ে পারবেন না, একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা আপনি লেখা দিতে পারবেন না? কেউ যদি মনে করে হুজুর আমি 1 লাখ না 10টা কোরআন শরীফ দেবো, 5000 টাকা দেবো, লিখে দেন। মিশে মায়াই বন্দি থাইকা, হ্যাঁ বাকি অসুবিধা নেই। আব্দুর রহিম, দেখেন মাশাআল্লাহ, মাস্টার আব্দুর রউফ, আইজার রহমান একটা কোরআন শরীফ বাবদ আপনারা 500 টাকা লিখবেন। কোরআন শরীফ যেন লেখেন না, বুঝছেন? কোরআন শরীফ বাবদ 500 টাকা। আনিসুর রহমান আল্লাহর একজন বান্দা, 2টা কোরআন শরীফ বাবদ। আপনি যদি উঠে যাচ্ছেন, আপনার ওটা দেখে যে কয়টা লোক উঠবে, আল্লাহ যেই লোক সর্বোত্তম মাহফিল থেকে উঠে যাওয়ার নিয়ত করলো, ওর দেখা দেখি যত লোক উঠবে, প্রত্যেকটা লোক ওটার পাপ যেন আল্লাহর কান্দর দেয়। সব লোক ওটার পাপ যেন আল্লাহর কান্দর দিয়ে ওর দাগিয়ে দেয়। মাদ্রাসার জন্য কোরআন শরীফ চাওয়া হচ্ছে, আপনি উৎসাহ না দিয়ে উঠে চলে যাচ্ছেন,
সিরাজুল ইসলাম একটা সিরাজুল ইসলাম একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবে। আল্লাহ সিরাজুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নগদ যদি থাকে নগদ এটে দেন। আল্লাহ তোমার একজন বান্দা জামান জামান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। জামান কি নগদ দিল না বাকি দিল? নগদ দিছে। নগদ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যেগুলা বাকি দিচ্ছে সেগুলো লেখে না, নগদগুলো লেখা লাগবে না। ওয়াজিদুল হোসেন ইয়ার জোয়ানপুরের জোয়ানপুরের ওয়াজিদুল সাহেব, ওয়াজিদুল হোসেন, মাজেদুল হোসেন, আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। বাপ মা যদি কবরে যায়, এই দানের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। গ্রামের একজন মহিলা মারা গেছেন, তার মেয়ে 10,000 টাকা দান করেছে তার মায়ের রুহের মাগফিরাতের জন্য। নাম কোন? শিরিন সুলতানা। শিরিন সুলতানা উনি দান করছেন। উনি মারা গেছেন, ওনার মেয়ে মাকে কত ভালোবাসে, 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। দেখছেন একজন মেয়ে তার মাকে কত ভালোবাসে, সে ভালোবাসার কারণে 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা দান করেছে। আল্লাহ আমরা দোয়া করে দেই, আল্লাহ তার মাকে, শিরিন সুলতানার কবরকে জান্নাতের টুকরা কবুল করেন, জোরে কোন আমিন। আমার মায়েরা কি বসার কোনো ব্যবস্থা করছেন? মায়েদের তো, মায়েদের ওখানে গেলে তো অনেক দান করবে, কারণ আজকে মা খাদিজার ওয়াজ হচ্ছে, ফাতেমার ওয়াজ হচ্ছে, মায়েরা তো খুশি হয়ে গেছে। হ্যাঁ, মিজানুর 2টা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা দান করবে, আল্লাহ মিজানুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আলহাজ কলিমউদ্দিন কি খাফরা কি দিল? একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার যিনি ম্যানেজিং কমিটির সভাপতি, মাদ্রাসার যিনি সভাপতি, মাদ্রাসার সভাপতি নাই, এই মাদ্রাসার সেক্রেটারি, এই মাদ্রাসার কেশিয়ার, এই মাদ্রাসার অবশ্যই একটা কমিটি আছে, আছে না নাই? এই কমিটিগুলো দূরে থাকার কারণে আদায় কম দূরে হয়। হ্যাঁ কাউসার এসএম কাউসার হ্যাঁ, রেজিস্ট্রি অফিসের সভাপতি সাহেব 4টা কোরআন শরীফ। মাশাআল্লাহ, এসএম কাউসার রেজিস্ট্রি অফিসের সভাপতি 4টা কোরআন শরীফ বাবদ 2,000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান আপনারা যারা পিছনে বসে নাই সামনে আসেন, তো যারা গেছে গেছে আসেন, জায়গা পরিবর্তন করেন, 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। আসেন ভাই, আসেন আসেন। যারা গেছে চলে গেছে, বুঝছেন, বাতাস দিলে চিটা বাতান থাকে না ভাই রে। বিশাল ধানের ঠিপ, তো ইরির ধান কাটলে দেখবেন বড় একটা ঠিপ, সবই কি ধান, সব ধান লয়, খালি রোদ দিয়ে বাতাস দেন, দেখেন ধানগুলো সব থাকবে, আর চিটা পাতান সব উড়ে উড়ে চলে যাবে। আদায় শুরু করলে চিটা পাতান আর থাকে না, উড়ে যায়। আপনারা সব দানাদার বসে আছেন। একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা করে করেন। ছাত্র বাবা আর কি 7টা একটা কোরআন শরীফ। গ্রামের নামে 7টা গ্রামে হাসানের বাবা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। সবাই একটু জিকির করে লা ইলাহা। এখানকার মহিলা লেবু নাম, মহিলার নামে লেবু, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা করে, আল্লাহুম্মা আমিন। মিসে মায়া জি রমজান আলী অলঙ্কারপুর কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এগুলো সব বাকি দান, বেশি দিন দেরি করবেন না, কোরআন শরীফ তো অল্প দিনের মধ্যেই এগুলো দিয়ে দিবেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান, সবচাইতে ওপর আল্লাহর কোরআন, সেই কোরআন। দুলাল হোসেন জোয়ানপুরের কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আব্দুর রহিম ভাই খাফরা থেকে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ফারুক হোসেন জোয়ানপুরের কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আসাদুজ্জামান টুটুল ভাই বুজুরকান্তপুর একটা। আসাদুজ্জামান টুটুল ভাই বুজুরকান্ত থেকে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বলতেছেন, ফাতেমা
এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। সোহেল ভাই খাফরা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন ভাই? পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা আব্দুল সাত্তার হাসানপুর কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল। আপনারা জান কোরআন শরীফ কিনে নিয়ে আসেন না, বুঝলেন? এখানে কিন্তু কোরআন শরীফ বাবদ বলা হচ্ছে। আমার কথা কি বুঝতে পারলেন? যে বাজার 150 টাকার একটা কোরআন শরীফ বাইরে করছে, কোরআন দিবার চাইছিলাম তো এ ধরেন। আমরা কোরআন শরীফ চাচ্ছি না তো, আমরা কোরআন শরীফ বাবদ 500 করে টাকা চাই। কি কারণ এরকম কিছু চালাক লোক আছে না নাই? এখান থেকে উঠে গেলেই তো শয়তান ধোকা দেবে। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তানকে কোরআন শরীফ 500 টাকা লাগে। খবরদার আপনাদের কোরআন শরীফ আনেন না, কারণ আপনার যে কোরআন শরীফ আনবেন এই মাদ্রাসার কোরআনের মতো হবে না। এটা নুরানি কোরআন, এটা হেফজুর কোরআন, এই জন্য আলাদা। এটা মুকসেদ আলী জোয়ানপুর কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। এখন নবীর মেয়ে ফাতেমায় জুব্বাখানা নিয়ে মা খাদিজার ঘরের দিকে রওনা দিয়েছে। ফাতেমার সামনে সামনে আল্লাহর নবী পিছনে পিছনে হাঁটতেছে। কোরআনে আল্লাহ বলেছেন, নবী যখন রাস্তা চলবে নবীর সামনে কেউ যাবার পারবে না। আল্লাহর নবী যখন কথা বলবে তখন নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে না। অথচ আল্লাহ নবী নিজেই পিছনে পিছনে হাঁটতেছে আর মেয়েটাকে সামনে সামনে পাঠাইছে। এই কারণ আল্লাহ তাআলা ফাতেমাকে শুধু মেয়ে না, মায়ের মতো তাকে সম্মান করে। জোরে কান সুবহানাল্লাহ। জি, জয়নাল জুয়ারপুর কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। অলঙ্কাপুর সালাম আব্দুল সালাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। হারুন রশিদ জোয়ানপুরের কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করল। আল্লাহ কবুল করেন। আমি এখানে দেখলাম এই হাসানপুর আর জোয়ানপুর এই দুই গ্রামেরই লোকে দান করতেছে। এটা কোন পুর? তো অলঙ্কাপুর কুটি গেল? না না না, এ পর্যন্ত যা দেখলাম জোয়ানপুর হাসানপুর এরকম যে অলঙ্কার বানাতে হচ্ছেন আপনারা। অলঙ্কার কি? রিনা নাম, রিনা লেখো একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবে বেটার বউ। ফাতেমা যখন জুব্বা নিয়ে খাদিজার ঘরের মধ্যে ঢুকছে, এমন সময় আল্লাহর নবী দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পর ফাতেমা দরজা খুললো। নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবী চমকে গেলেন, আশ্চর্য হয়ে বললেন, ফাতেমা তুমি কানতে কানতে জুব্বা নিয়ে তোমার মাকে পরানোর জন্য ঢুকলে কাফনের কাপড়, আর তুমি হাসতে হাসতে দরজা খুললা। ফাতেমা বলতেছে, বাবা কানতে কানতে কেন ঢুকলাম এটা আপনি জানেন, হাসতে হাসতে দরজা কেন খুললাম এটাও আপনি জানেন। রাসূল বলে, ফাতেমা তুমি কানতে কানতে ঢুকলে এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললা এটা আমি জানি না। এখান থেকে বোঝা গেল আমাদের নবী গায়েব জানে না। জোরে কান, কি জানে না? গায়েব জানে না। বলতে যে ফাতেমা তুমি কানতে কানতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুলবে এটা তো আমি রাসূল জানি না। ফাতেমা বলতেছে, বাবা আমি যখন আপনার জুব্বা আমার মাকে পরাবার গেছি, আপনার এই জুব্বা গারে হীরার জুব্বা যখন আমার মায়ের শরীরে পরাবার চাই, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের চোখে তাকায় দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দরজায় বসে বললেন, মাটির উপরে হাত দিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, বাবা আপনি কি খুশি হতে পারেন নাই? আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে, এইটা শুনে আপনি খুশি না হয়ে কেন কাঁদতেছেন? আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা এই কান্না দুনিয়ার কোনো কষ্টের কান্না নয়, এই কান্না হলো আমার জীবনের আনন্দের কান্না। সর্বপ্রথম যে মহিয়সী নারী
আমাকে নবী বলে স্বীকার করেছে, আমার মনে হয় এই পুরস্কারে আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরাইয়া দিছে। আল্লাহর নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামাইয়া দিচ্ছেন, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি এমন করে কান্দেন তাহলে আমরা সহ্য করব কেমনে? রাসূল বলে, সাহাবীরা শোনো, আমি যখন কলেমার দাওয়াত দেওয়া মক্কা থেকে শুরু করলাম, রাতের বেলা দাওয়াতের কাজ করতাম। আমি যাইতাম নির্দিষ্ট সময় হয়তো, কিন্তু ফিরে আসতাম তার কোনো নির্দিষ্ট সময় ছিল না। কোনোদিন রাত 1টা, কোনোদিন 2টা, কোনোদিন 3টা। ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমি কোনোদিন খা শব্দটা উচ্চারণ করতে পারি নাই। আমি খাদিজাকে ডাক দিব তো কি, খা বলার আগেই খাদিজা দরজা খুলে দেয়। আমি নবী চমকে গিয়ে বলি, খাদিজা আপনি যে আসা মাত্রই দরজা খুলে দেন, আপনি কি ঘুমান না? বলে, হুজুর আপনি যখন কলেমার দাওয়াত দিতে বের হয়ে যান, আমিও আপনার সঙ্গে যাবার চাই, কিন্তু আপনি আমাকে নেবেন না, এই কারণে দরজার সঙ্গে নাকটা লাগা আমি দাঁড়িয়ে থাকি। আপনি যখন দাওয়াত দিয়ে ফেরত আসেন, আপনার দেহের মেশকাম্বর সুগন্ধর বুঝতে পেরে আমি দরজা খুলে দেই। রাসূল বলে, খাদিজা তাহলে কি আপনি কোনো দিন ঘুমাবেন না? খাদিজা বলে, হুজুর ওই দিন একলা ঘুমাবো যেদিন আমার মৃত্যু হবে। যতদিন জীবিত না থাকবো আপনাকে বুকে না নিয়ে আমি কোনো দিন ঘুমাবো না। রাসূল কান্দার বলে, আবু বকর আমার খাদিজা আজকে কবরে একলাই ঘুমায় গেছে, আমার মন চাইলেও আমি খাদিজার সঙ্গে ঘুমাবার পারতেছি না। কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যায়, এমন সময় আল্লাহর নবী খাদিজার কবর ছাড়েন না, ঘন্টার পর ঘন্টা চলে যায়। আল্লাহ বলে, হাবিব সবাই মাটি দিয়ে চলে গেল খাদিজার কবরে, অথচ আপনি খাদিজার কবর ছাড়েন না। রাসূল বলে, আল্লাহ আপনি সবে জানেন, খাদিজার কবরে কি মুনকির নাকির পাঠাবেন না? উত্তর দিবার পারবে না? খাদিজার পক্ষে আমি একটু নবী উত্তর দিবার চাই। আল্লাহ বলে, হাবিব তাহলে শোনেন, আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন এটা মনে করবেন না, আমি আল্লাহ ও খাদিজাকে ভালোবাসি। আপনি যেমন ভালোবাসেন আমি তার চাইতে অনেক বেশি। নবী বলে, আল্লাহ আপনি খাদিজাকে ভালোবাসার আমল কি? আল্লাহ বলে, সবচাইতে বড় আমল হলো যে ব্যক্তি দুনিয়াতে মরণ আর কবরকে স্মরণ করে, দুনিয়াতে মরণ আর কবরকে স্মরণ করে কবরে যাওয়ার আগেই চোখের পানি দিয়া যারা বালিশ ভিজায় দেয়, তারা দুনিয়ার পাগল হয় না, তারা আল্লাহর পাগল পাগলি হয়ে যায়। আর আল্লাহর পাগল যারা হয় তাদের উত্তর মুনকির নাকির দেওয়া লাগবে না, স্বয়ং আল্লাহ তাআলাই বান্দা বান্দির পক্ষে দিয়ে দেয়। আজকে যারা এখানে বসে আছি ভাইজান, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যুর কথা আল্লাহ আগে বলেছেন যে আমি আল্লাহ মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। রাসূল বলেছেন, ফজরের নামাজ পড়ার পরে জোহর পর্যন্ত তুমি বাঁচবে এই গ্যারান্টি দিও না, হতে পারে জোহরের আগেই তোমার মৃত্যু হবে। তাই জীবনের শেষ নামাজ মনে করে ভালো করে ফজরটা পড়ো। জোহরের নামাজ যখন আদায় করবা মনে করবা এটাই তোমার জীবনের শেষ নামাজ। পাড়াপাড়ি করো না, ধারাধারি করো না, নামাজের মধ্যে সময় অল্প দিও না, বরং সুন্দর করে নামাজ পড়ো। নামাজ নিয়ে কেউ যদি কবরে যায়, নামাজ নিয়ে কিছু না, খালি নামাজ নিয়ে যদি আপনি কবরে যাবার পারেন, মুনকির নাকির এসে তো জিজ্ঞাসা করবে মান রব্বুকা, এই তো রবকে, তখন আপনার নামাজ দাঁড়িয়ে যাবে, নামাজ খাড়া হবে। নামাজ দাঁড়িয়ে বলবে, এই তোরা কে রে? তো বলে আমরা মুনকির নাকির। কাক প্রশ্ন করিস? বলছে যেই বেটা শুয়ে আছে। কি প্রশ্ন করিস? মান রব্বুকা। তো মান রব্বুকা কিসের? এই মিয়া আপনি কে? মুনকির নাকির খেপে গেছে, আপনি কে? আমরা মৃত্যু ব্যক্তিকে প্রশ্ন করি, আপনি খালি জেরা মারতেছেন। আমি হলাম ওই ব্যক্তির নামাজ। তুই যাক প্রশ্ন করতেছিস আমি হলাম ওই ব্যক্তির নামাজ। ভালোই তো প্রশ্ন করতেছিস, মান রব্বুকা, কারণ হিসাব দে। মুনকির নাকির কয় কি হিসাব? বলে এই লোকটা 10 বছর থেকে নামাজ ধরছে, 70 বছরে মারা গেল, তাহলে 60 বছরে দৈনিক 5 ওয়াক্ত করে নামাজ পড়লে কত ওয়াক্ত হয় হিসাব দে। মুনকির নাকির কয় আমাকে তো ক্যালকুলেটার নাই। ক্যালকুলেটার নাই তো প্রশ্ন করবে রাখছি। আচ্ছা ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ হলো 70 রাকাত ফরজ, তাহলে 10 বছর বয়স থেকে এই 60 বছর বয়স পর্যন্ত দৈনিক 70 রাকাত করে ফরজ নামাজ পড়ছে।
কত রাকাত হয় হিসাব দে। মুনকির নাকির কয় আমার তো হিসাব জানা নাই। সুন্নত নফলের খবর জানিস? তা তো জানি না। তাহলে এখন খবর শোন, এই লোকটা মসজিদে যায় যখন নামাজের নিয়ত করে, নিয়ত করার পরে কি কয়? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তুই আবার কি কবার চাস? যেটি নামাজের নিয়ত করে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন করলো, আবার রুকুত যা বলতে সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আযীম, আবার শেষদার যা বলতে সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা। এতবার রব 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 করে আসা, আবার রব না, এতবার দুনিয়াতেই রব রব করে আসলো, আসা কেবল কবরত শুতিছে, আবার রব। মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খাবা খেপছে, আল্লাহ কয় যে নামাজ নিয়ে কবরে যাচ্ছে আর সব উত্তর হয়ে গেছে। ধরে কর সুবহানাল্লাহ। এই জন্য ভাইজান, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। নামাজ যদি আপনি আদায় করেন, আপনি অনুভব করতে পারবেন আল্লাহ আপনার সাথে আছে। আল্লাহ আপনার সাথে আছে, আছে না নাই? হ্যাঁ, আল্লাহ কোথায় আছে? আল্লাহ দেখাও। আপনার জীবন কুটি আছে, আপনার ভিতরে দেহের মধ্যে জীবন আছে না নাই? দেখছেন কোনো দিন? আপনি পেট কাটা জীবন দেখতে পারছেন তো? ডাক্তার আমার জীবনটা আমাকে দেখাও তো পারে? একটা লোকও বলবি না জীবন দেখো। জীবন দেহের মধ্যে আছে, এটা বুঝবার পারলেই হলো। যারা নামাজি তারা বিশ্বাস করে আল্লাহ গোটা বিশ্ব জগৎ মিলে রয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার আল্লাহ দেখতে কেমন? আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে আসমান জমিনের আলো। জোরে কোন সুবহানাল্লাহ। কোন দরজা দিয়ে নবী আল্লাহর আরশে গেল? একটা ডিম নিয়ে সে কানে ধরছে, তো বলতেছে নাস্তিক কি কি আছে এর মধ্যে? কয় মুরগির বাচ্চা আছে। তার নাম হলো নোমান ইবনে সাবিত, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বলতেছে এর মধ্যে মুরগির বাচ্চা আছে। তো মুরগির বাচ্চা ঢুকলো কোন দিক দিয়ে? নাস্তিক গোটা ডিম উল্টে পাল্টে করে ঢুকলো কোন দিক দিয়ে? এর মধ্যে বাচ্চা নেই, এই আছে। তো ঢুকলো কোন দিক দিয়ে? তা তো জানি না। তো মুরগির ডিমের বাচ্চা ডিমের মধ্যে ঢুকতে যদি দরজা না লাগে, আল্লাহর নবী আল্লাহর আরশে যাবে মেরাজ করতে, তোরা দরজা খুঁজিস কিন্তু মুসলমানেরা দরজা খোঁজে না। ধরে এখন কথা ঠিক কিনা ভাইজান? আমাদের আল্লাহর আগে কি আছিল প্রশ্ন যদি কেউ করে, আপনি সূরা ইখলাস পড়বেন, একবার পড়লে আল্লাহ 10 পারা কোরআন পড়ার সব দিয়ে দিবে। ধরে এখন সুবহানাল্লাহ। গুনবার করছে 1 2 3 4 5 6 হয় না, ভালো করে গণ। 1 2 3 4 5 হচ্ছে না, ভালো করে গণ। যতবার গুনতে বলো 1 থেকে শুরু করি, হয় না কেন? তো 1-এর আগে কি আছিল সেটা কও। 1-এর আগে তো কিছু নাই, তো মুসলমানের আল্লাহর আগেও কিছু নাই। ধরে কেন সুবহানাল্লাহ। এই ঈমান বিশ্বাস নিয়ে আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হিসাবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। অসুস্থ মানুষ, তারপরেও কিছু সময় আপনাদের সামনে কথা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সুস্থতার সাথে নিয়ে হায়াত দান করুক। মহিলাদের কি সেটা? জাহিদুল ইসলাম একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিছে। একজন মা, আমার একটা মা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ মায়ের দানকে কবুল করেন। বিলকিস আল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जाने माँ बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সে যে দায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। পোস্টার লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলে নাই যে বেশি বেশি নামাজ পড়ো, কোনো জায়গায় বলে নাই বেশি বেশি রোজা করো, কোনো জায়গায় বলে নাই যে বেশি বেশি জাকাত দাও। সব কিছুর নিয়ম কারণ আছে, কিন্তু জিকিরের ব্যাপারে আল্লাহ বলেছেন জিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আমাদের জন্য যত ইবাদত আল্লাহ পাঠাইছেন, সবচাইতে দামি নিয়ামতের ইবাদতের নাম হলো জিকির করা। আবার রাসূল বলেছেন আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে, সারা জীবন, মৃত্যুর সময় যে জিকির করতেছেন এই জিকিরটা যদি তার জবানে শুধু জারি থাকে, শুধুমাত্র জবানে জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই জিকির করতে আমাদের কোনো শরম আছে? আল মহব্বতে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ। পিছন থেকে বিছানা না বিছায় ফাঁকা আছে তো ভাইজান, ওই পিছনে অজাতার বিছানা বিছান না, মাঝে মাঝে ফাঁকা আছে, ফাঁকা। এই ফাঁকাটা আপনারা বন্ধ করে বসেন, তাহলে অজাতার বিছানা বিছান লাগবে না। এমনি তো মাটি কাদা হয়ে গেছে,
এই ফাঁকা জায়গাটা পুরা করে আসেন, আসেন আল্লাহর রাস্তা আসেন। ফাঁকা থাকলে শয়তান ঢোকে। 3 জায়গায় ফাঁকা রাখা ঠিক না। কয় জায়গা? তার মধ্যে একটা হলো কোরআনের মাহফিল। এই কোরআনের সবচাইতে বড় শত্রুর নাম কি? আরো জোরে বলেন। এই জন্য কোরআন তেলাওয়াতের শুরুতে আমরা কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। কারণ এই কোরআনের মাধ্যমেও শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আজকে বাংলাদেশে অনেক লোক মনে করে কোরআন পড়লেই সওয়াব, প্রতি অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়, কোরআন পড়লে অনেক সওয়াব। ভাই, এটাও কিন্তু শয়তানের একটা ধোঁকা। আপনার বলবেন কেমনে? কোরআন শুধু পড়ার জন্য তো আল্লাহ দুনিয়াতে দেয় নাই, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করা লাগবে। ধরে কোন ঠিক কি না? পড়তেছে তাই বলে মনে করেন না যে পড়লে সওয়াব নাই, আছে। প্রতি অক্ষরে 10টা করে নেকি, প্রতি অক্ষরে 10টা করে নেকি, এটা হলো নফল। আপনার এলাকার সবচেয়ে বড় বাজারের নাম কি এলাকায়? মহাদেবপুর বাজারে এক মানুষ আলু বিক্রি করতে গেছে। এক খরিদ্দার বলতেছে, ভাই আমি আলু কিনবো, তোমার কতটুকু আছে? বলে 2 মণ। আমার 2 মণই দরকার। তো আলুওয়ালা বলতেছে, আলহামদুলিল্লাহ, 2-1 শেয়ার করে বেচা লাগলো না। তাহলে 2 মণই তুমি নাও। তো বলে ওজন করে দাও। বলতেছে, আমার বাড়ির আলু ওজন লাগবে না, ওজন লাগবে না, কম হবে না, কেন? ওজন করে দাও। ওজন করে দেখা গেল 2 মণ 2 শেয়ার। এখন খরিদ্দার বলতেছে, ভাই আপনি করলেন 2 মণ, কিন্তু 2 শেয়ার যে বেশি হলো। আলুওয়ালা বলতেছে, এই 2 শেয়ার তোমার ফাও দিলাম, এটার দাম দেওয়া লাগবে না। ওই তখন 2 শেয়ার ব্যাগের মধ্যে তুলে বলতেছে, আজকের মতো 2 শেয়ার নিয়ে যাব, 2 মণ আর নেব না। আপনারা বলেন তো আলু দিবে? কারণ আলু নিবে 2 মণের সাথে 2 শেয়ার ফাও। তো আল্লাহ কোরআনকে আমাদের দিয়েছেন কি জন্যে? শুধুমাত্র কোরআন পড়ার জন্য দেয়নি। আমাদের বাংলাদেশে বহু মানুষ কোরআন পড়ে কিন্তু কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করে না। এটা হলো শয়তানের একটা সবচাইতে বড় ধোঁকা। আপনারা বলেন তো, এই যে বিজ্ঞাপন, আপনি বিজ্ঞাপন হাতে নিলেন, নিয়ে বিজ্ঞাপন আপনি পড়লেন, পাশ থেকে আমি বললাম, ভাই এটা কোন এলাকার বিজ্ঞাপন, বক্তা কারা কারা আছে? আমি পড়ছি ঠিকই, বুঝি না। ওই বলতেছে, আমি পড়ছি ঠিকই, বুঝি না। আপনি এই লোকের ওপর কি রাগ করবেন না খুশি হবেন? কেন পড়িস তা বুঝিস না কেন? হ্যাঁ, বাংলাদেশের প্রত্যেকটা পড়াই মানুষ বোঝার নিয়তে পড়ে। ইংরেজি কন, অঙ্ক কন, বাংলা কন, নাটক কন, সবগুলো মানুষ পড়ে বোঝার নিয়তে। আর এই কোরআন শরীফের ভাগ্য এত খারাপ, এটা খালি মানুষ পড়ে সোয়াবের নিয়তে। সবচাইতে দামি পড়া না? আপনারা বলেন, যত পড়া আছে সবচাইতে দামি পড়ার নাম কি? আরো জোরে বলেন। আর সেই কোরআন শরীফ শয়তান ধোঁকা দিয়ে খালি সোয়াবের নিয়তে পড়ায়। কোরআনের মধ্যে কি আছে এটা বোঝার বাস্তব চেষ্টা করে না। এই কারণে মাঝে মাঝে ফাঁকা রাখলে শয়তান ওই ফাঁকের মধ্যে বসবে। তা আপনারা শয়তানও কি ফাঁকের মধ্যে নেবেন? তাহলে পিছনে থাক, ফাঁকা থাকলে পিছনে থাক, মাঝে মাঝে ফাঁক রাখা যায় না। আর একটা হলো নামাজের কাতার যখন করবেন, নামাজের কাতারের মাঝে মাঝে ফাঁকা রাখা যাবে না। আর 3 নম্বর, স্বামী স্ত্রী বিছনায় ঘুমাতে গেলে মাঝখানে ফাঁক থোয়া যায় না। শোয়ার সময় পরে ঘুমের মধ্যে ফাঁক হয়ে যান, অসুবিধা নেই। হ্যাঁ, জিকির করেন আর সামনের দিকে যার সামনে ফাঁকা আছে আমি বলবো আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে বলার পরে আর ফাঁকা রাখা যাবে না। যদি বলি বক্তার ওয়াস্তে, ফাঁক থন। কার ওয়াস্তে গেছে? তা আল্লাহর ওয়াস্তে করলে আপনি বুঝেন, যা করেন করেন, অসুবিধা নেই। সবাই মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অলঙ্কারপুর দারুল উলুম নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা এতিমখানা।
কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই 24তম বিরাট ওয়াজ দোয়ার মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ এস.এম. আতিকুর রশিদ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফজলে হুদা বাবুল, মাননীয় সংসদ সদস্য, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে আসমানকে সামিয়ানা বানায়া জমিনকে বানাইছে জায়নামাজ। বলেন সুবহানাল্লাহ। আপনাদের মাথার উপরে সামিয়ানা আর নাই, আসমান, আসমানের নিচে জমিনের উপরে। এর চাইতে দামি মাহফিল আর কোথায়, যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয়, জিকির আজকার হয়, দোয়া দরুদ হয়, ততক্ষণ পর্যন্ত ওই মাহফিলকে আল্লাহ রিয়াজুল জান্নাহ হিসেবে ঘোষণা করে দেয়। এই জান্নাতের বাগানে জান্নাতি মানুষগুলোকে আমার সামনে আল্লাহ যাদের কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি, আমি একটু শারীরিকভাবে অসুস্থ। যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহর প্রশংসা করতেছি এই কারণেই যে আল্লাহ তাআলা আমাদেরকে রুহের জগৎ থেকে দুনিয়ার জগতে, আসলে সর্বসাকুল্যে জগৎ হলো তিনটা। ধরে বলেন কয়টা? এক জগতে আমরা ছিলাম, এক জগতে আমরা আছি, আর এক জগতে আমরা যাব। একটা অতীত হয়ে গেছে, রুহের জগৎ আমাদের কাছ থেকে অতীত হয়ে গেছে। অতীত তো অতীত হয়ে গেছে বলে তো অতীতকে ভুলে গেলে হবে না, অতীতের কথাও তো মনে রাখা লাগবে। যেরকম ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে অনেকে শুধু বর্তমান নিয়ে চিন্তা করে, অতীতের কথাও ভুলে যায়, ভবিষ্যতেরও খেয়াল নেই। যারা শুধু বর্তমান নিয়ে থাকে এরা বোকার স্বর্গে বসবাস করে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আমরা অতীতে ছিলাম, আল্লাহ আমাদের রুহগুলোকে অত্যন্ত পছন্দ করে, যত্ন করে দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর যে কত দয়া, আল্লাহ যে আমাদের কত মায়া করেছেন, যে অন্য কোনো ঘরে না পাঠায়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। এবং আল্লাহ নিজে কোরআনেও বলে দিয়েছেন,